আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনের মৃতদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলায় অপর 5 আসামিকে যাবজ্জীবন 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে। রায়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহতদের পরিবারের সদস্যদেরকে দেওয়ার নির্দেশ দেন। একই সাথে এই মামলায় রাজসাক্ষী এসআই শেখ আফজালুল খমকে ক্ষমা করে দিয়েছে আদালত। এর আগে গত 20 জানুয়ারি রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। রায় ঘোষণার সময় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনও পলাতক। 2024 সালের 5 অগস্ট 6 জনকে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দেয় আসামিরা, আরেকজনকে গুলি করে হত্যা করে। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। এ ব্যাপারে আপনাদেরকে আমরা যেটা বলি, প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা জাজমেন্টের কপি সংগ্রহ করব, অবজারভেশন সম্পূর্ণ দেখব, তারপরে ব্যবস্থা নিব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা সুপিরিয়র যে ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এরা ঘটনাস্থলে ছিলেন না, সম্ভবত এই বিবেচনা করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে জি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল 16 জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা জানছিলাম ট্রাইব্যুনাল থেকে ব্রিফিংয়ের অংশবিশেষ। দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণের টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই ইনসাফের দেশ গঠন করা হবে বলে জানান জামায়াতের আমির। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শফি মাহমুদ সাগরের রিপোর্ট।
দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় নেতা কর্মী সমর্থকদের ঢল। দুপুরের আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য রাখা হয় পৃথক স্থান। দুপুর 1টায় জামায়াত ইসলামীর আমির জনসভায় উপস্থিত হয়ে ভাষণে বলেন, ন্যায় বিচার আর সাম্যের দেশ গড়বে তার দল, যেখানে যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। খরা, নদী ভাঙ্গন, পানির সংকট সহ নানা প্রাকৃতিক সমস্যায় জর্জরিত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পানির সংকট সমস্যার সমাধান। জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এ সকল সমস্যার সমাধানে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী জনসভায় এমন অঙ্গীকার করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট চালিয়েছে। বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে চলছে নির্বাচনের জমজমাট প্রচার। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই। অন্যদিকে কালো টাকার ছড়াছড়ি আর প্রশাসনের নীরবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচিত হলে নিজ আসনে কি করবেন তার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে গণতন্ত্রকে রক্ষা করতে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় ধানে শীষে ভোট চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নেত্রকোনা, নোয়াখালী, রংপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী,
কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন রুহুল কবির রিজভী। লাস্ট যে আমাদের জনসভা 9 তারিখে না করে আমরা 8 তারিখে করব। আমরা 8 তারিখে করব। এই সংশোধনীটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের সর্বশেষ জনসভা যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ মানে আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানের সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেনাবাহিনী। ভোট কেন্দ্র দখল বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। নির্বাচনকে ঘিরে সেনা সদরে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত সন্দেহে 2 যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সদর উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, গতরাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলিয়াপুরের সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই 2 জনকে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী। আটককৃত ইমরান হত্যাসহ একাধিক মামলায় আসামি। উদ্ধারকৃত আলামত সহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে শরীয়তপুর আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। কাল নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল 9টায় মেহেন্দিগঞ্জ, পাতারহাট আর শিকলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। জনসভার মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। জনসমাবেশে স্মরণকালে বৃহত্তম জনসমাগম করার কথা বলছেন জামায়াতে ইসলামের নেতারা। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হুসাইন হেলাল বলেন, বরিশালে এটাই দলীয় আমিরের প্রথম নির্বাচনী জনসভা। বরিশালের পর ঝালকাঠি জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।